আজকে এখান থেকে ব্লগ শুরু করছি বন্ধুরা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন যাচ্ছি আমার মেয়েকে আনতে। যাই হোক, ঠিক আছে, রাস্তায় এখন কথা বেশি বলছি না, একেবারে আজকে ব্লগ শুরু করেছি রাস্তাতে। কারণ আমি সকাল থেকে মোবাইলটা অন করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের কাজের মাসিটি আজকে আসেননি। তো ব্যাস, আমার শাশুড়ি বাসন মাজতে বসে পড়লো, আমি ঘর মুছতে চলে গেলাম। এরকম হয়েছে সকালবেলা, না বলে হঠাৎ করেই আসেন একটুখানি, যার জন্য অসুবিধা হয়েছে। তো ঠিক আছে, মোটামুটি যেহেতু আমরা তো সকালেই উঠে যাই, অনেকটাই সকালে উঠে যাই। এ ধরো আমি তো মোটামুটি আমার চোখ খুলে যায় 5টা কি 5:30টার মধ্যে চোখ খুলে যায়। তো যেহেতু অতটা সকালে উঠে গেছিলাম, তার জন্য 10টার মধ্যে মোটামুটি সব হয়ে গেছে। আমার হাজব্যান্ড মাছ এনেছিল, মাছ টাছ কাটাটা মোটামুটি হয়ে গেছে। আমার শাশুড়ি বাসন টাসন মানে এটো বাসনগুলো মেজেছে, নিচটা মুছেছে, আমি ওপরটা মুছেছি। তারপরে আরও যা যা আনুষাঙ্গিক যা যা ছিল, মাছ কাটা বা পরিষ্কার করা, মোটামুটি সবই হয়ে গেছে। এখন কেন আসেনি জানি না, খবরও দেয়নি কোনো, যার ফলে ব্লগ আমি কখন কীভাবে শুরু করবো কিছু বুঝতে উঠতে পারিনি। তো সেই জন্যে মানে ওই মেয়েকে স্কুলে দিতে মানে আনতে যাচ্ছি, তখনই আমি ব্লগটা শুরু করলাম রাস্তাতেই। বৃষ্টি হয়েছে, 2-5টা বৃষ্টি হয়ে গেছে। এবারে হয়তো বা বর্ষা এলো আর আমাদের সব ভাসলো, এটাই হবে। ওই আমি বলেছিলাম ওই জল থই থই লিলুয়া। আপনাদের সাথে কথা বলার পরে সেইভাবে করে আর একদম ব্লগ হয়নি, খুব তাড়াহুড়ো চলেছে এইটুকু সময়ের মধ্যে। স্কুল থেকে এসে আমার মেয়ে খেলো, তারপরেই বেরিয়ে যেতে হলো টিউশন ক্লাসের জন্য। ওকে দিয়ে আসার পরে আমিও একদম মানে কি বলবো, বলতে পারেন যে টায়ার্ড হয়ে গেছিলাম। তো একদম ব্লগ করিনি ওই টাইমটাতে। এখন আবার ব্লগিং করছি যখন ওকে আনতে যাচ্ছি। আসলে যাতায়াতে না আমিও একটুখানি টায়ার্ড হয়ে পড়েছিলাম আর কি। সকালবেলা বৃষ্টি শুরু হয়েছিল এবং দুপুর অবধি বৃষ্টি হয়েছিল, এরপরে আর বৃষ্টি একেবারেই হয়নি। যাই হোক, আজকে আর হেঁটে মেয়েকে আনতে যাইনি, টোটো করে গেছি। চাইলে যেতেই পারতাম, কিন্তু একটু তাড়া ছিল বলেই আমি টোটোটা ধরে গেলাম আর কি। বাড়িতে এসে আমার আজকে খুব তাড়াহুড়ো করে রান্না বান্নার একটা ব্যাপারও আছে। বাড়িতে এসে পড়েছি এবং এখন বিশেষ কিছু রান্না করব না, একটু আলু পটলের ঝোল করব। আমার হাজবেন্ডের আজকে নাইট ডিউটি আছে, ও এক্ষুনি অফিস থেকে এসে খেয়েই আবার বেরিয়ে যাবে, আসবে কালকে সকালে। যাই হোক, এখন তারই আমি তোড়জোড় করছি। একদিকে চা বসিয়ে দিয়েছি, আমার ছেলে দুধ গরমও হচ্ছে, আবার রুটিও করব, আবার আলু পটলের একটুখানি তরকারিও করব। তো সব মিলিয়ে মিশিয়ে লম্বা একটা কাজের ফিরিস্তি আর কি। তো যাই হোক, সব সময়ের মধ্যে আমি মিটিয়ে ফেলেছি, কোনো অসুবিধা হয়নি। এরপরে একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাতের বেলা। এখন বাজছে প্রায় রাত 12টা কি 12:30 হবে। আমার মেয়ে এখন স্কুলের প্রজেক্ট করছে। ওদেরকে স্কুল থেকে 5টা গোলাপ করতে বলেছে, খুব সুন্দর হয়েছে। এবং এই পুরো জিনিসটা কিন্তু আমার মেয়ে নিজে করেছে, ওর বাবা খালি একটা করে দিয়েছে, বাকিটা ও একেবারে নিজে নিজে করেছে। এতক্ষণ ধরে খুব তাড়াহুড়ো চললো, কারণ আজকে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি, সেই জন্য এসে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আজকে যেহেতু নাইট ডিউটি, সেজন্য রাতে তো আর ফেরার কোনো প্রশ্ন নেই। এবার আর কি আমরাও শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়েছে। আজকের ব্লগটা একটু হচপচ হয়েছে, কারণ শুরুতেই বলেছে আমাদের কাজের যিনি কর্মসহায়িকাটি, ওই মাসিটি আর কি না বলেই যেহেতু মানে কামাই করেছে, একটু টালমাটাল হয়ে গেছিলো আর কি ডেলি রুটিনে। তো যাই হোক, ঠিক আছে, সামাল দেওয়া গেছে, কোনো অসুবিধা হয়নি। তো আমার হাজব্যান্ডও চলে গেছে। কালকে সকালে হয়তো বা আমি মানে মেয়েকে নিয়ে যাব স্কুলে। কালকের ব্লগটা মনে হচ্ছে একেবারে সকাল সকালে স্টার্ট করতে পারবো, একদম সকালে। যাই হোক, এবারে শুয়ে পড়বো, আমি ছেলে মেয়ে 3জনে আজকে ঘুমাবো। আজকে
খুব তাড়াহুড়োর মধ্যে দিনটা কেটেছে, যার ফলে হয়তো ঠিক কতটা কি গুছিয়ে ব্লগ হয়েছে আমি জানি না। তবে ওই যেমন আমি তো বলেছি যে যেভাবে করে দিন যাবে, আমার জীবন যেভাবে করে অতিবাহিত হবে সেভাবে করে আপনারা ব্লগ পাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি ব্লগ। আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে।